জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে, আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে। আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন, আল্লাহ কিন্তু ধরবে যে দেখো নাই চোখের সামনে কি ঘটায় দেই। তুমি যদি শিক্ষা না নাও, মনে রাখবা পতিত জালেম যে ওর সাথে আমি আল্লাহ যা আচরণ করেছি, পরবর্তী জালেম ওর সাথে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে মুসলিম দেশের রাষ্ট্রনায়ক, এই রাষ্ট্রনায়ক যিনি হবে, মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। সহিহ বুখারীর একটা হাদিস লিখে রাখার মতো, সারা দুনিয়ার মানুষকে বুক ফুলিয়ে বলার মতো একটা হাদিস। হাদিসটি আমি বলি, বাংলাগুলো মনে রাখলেই চলবে আপনাদের। সহিহ বুখারী 4788 নম্বর হাদিস, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতিশ শাফাআ ফি হাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান। এটা হলো বাব আর অধ্যায়। এই হাদিসের মধ্যে আসছে বুখারী 6788, বুখারী 6788, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতিশ শাফাআ ফি হাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান। এই হাদিসটা আজকে আপনারা শিখবেন, বুক ফুলিয়ে গর্ব করে অন্যদের কাছে বলবেন। বলেন ইনশাআল্লাহ। একটা চুরির ঘটনা ঘটছে মক্কায়। বলেন কিসের ঘটনা? বলেন মাখজুমি নামক সম্ভ্রান্ত বংশীয় এক নারী চুরি করছে। একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে? তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা। এখন এটা কিভাবে বিচার একটু হালকা করা যায়, এটা নিয়ে মুসলমানরাও পেরেশানি, যে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি, এর হাতটা কাটা হবে, এটা কেমন দেখা যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সাহাবায়ে কেরাম পরামর্শ করে বলল, আগে হাদিসটা শোনেন কি বিষয়টা কি। বিষয়টা হলো আন্না কুরাইশান আহাম্মাতহুম আল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। কুরাইশদেরকে খুব ভাবিয়ে তুললো একটা চুরির ঘটনা, যে চুরিটা করেছে মাখজুমি গোত্রের এক নারী। এই চুরির ঘটনা কুরাইশদেরকে ভাবিয়ে তুললো, মানে খুব ভাবায়া তুলছে। এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে, এর ব্যাপারে বিচার হবে এত কঠোর, এটা কেমন হয়। তো কেউ সাহস করে নবীর সাথে কথা বলার সাহস পাচ্ছে না, কারণ আল্লাহ রসুলকে হালকা করার কথা বলার এই সাহস কারো নাই। এখন সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ চলতেছে, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এই ব্যাপারে নবীর সাথে কে কথা বলবে। ওয়া মাইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলের নাম উসামা, তাহলে সম্পর্কে নবীর কি হয়? নাতি। পালক পুত্র যায়েদের ছেলের নাম উসামা, তো উসামা সম্পর্কে নবীজির নাতি, আর নবীজি হলো উসামার দাদা। নবীজি এই উসামাকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম বললেন, শোনো, আমরা তো ভয়ে নবীর কাছে যেতে পারবো না, নবীর একজন আস্থাভাজন মানুষ আছে, সে কে? নবীর নাতি, সেটা হলো উসামা ইবনে যায়েদ, অর্থাৎ পালক পুত্র যায়েদের সন্তান উসামা। উসামা নবীর কাছাকাছি যাইতে পারে, নবীও তারে খুব আদর করে। এক কাজ করি, তারে দিয়ে নবীর কাছে একটু কথা বলাই, যে এই মহিলাটার ব্যাপারে, শাস্তির ব্যাপারে একটু শিথিল করা যায় কিনা। উসামারে পাঠায়া দিছে নবীজির কাছে, উসামা